সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। আজকের দিনে আগামী সপ্তাহে আমাদের গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করব আমরা ওই বিষয়টা দেখব। তো তার জন্য হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে। তো আমি চলে আসলাম হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত আপ ট্রেন্ড চলতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। আমরা যদি দেখি এটা হচ্ছে যে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা হচ্ছে যে এফভিজি। তো এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল। তো আমরা যদি নিচে একটু দেখি তাহলে হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। তো এটা মূলত হচ্ছে যে একটা বস। তো আমরা বস মার্ক করে নিলাম। তারপর হচ্ছে যে এখানে মূলত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তারপর হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে মার্কেট হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করার জন্য আসতে পারে। হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এটা হচ্ছে মূলত পাবলিক টেলিগ্রাম চ্যানেল। তো আমরা হচ্ছে যে গোল্ডটা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাই করার জন্য বলছি। যদি মার্কেট আমরা এই লেভেলে আসে তাহলে হচ্ছে যে আমরা 19 এপ্রিল আমরা বাই করব। তারপর হচ্ছে যে আমরা বিটিসির হচ্ছে যে গোল্ডের হচ্ছে যে এন্ট্রি দিয়েছিলাম। এটা হচ্ছে মূলত গোল্ডের এন্ট্রি। এটা হচ্ছে যে আমাদের 17 তারিখ। তো এখানে হচ্ছে যে আমাদের টিপি হিট করে, দেন হচ্ছে আমাদের যে এন্ট্রিগুলো দিয়েছিলাম আমাদের এই এন্ট্রিটা টিপি হিট করে। তারপর হচ্ছে যে আমরা যদি উপরে যাই দেন এখান থেকে হচ্ছে যে আমি ড্র করে দিয়েছিলাম বা আমিও এন্ট্রি নিয়েছিলাম। দেন হচ্ছে যে এটাও আমাদের টিপি হিট করে। তারপর হচ্ছে যে আমরা আবার হচ্ছে সেল করার কথা বলি, দেন এটাও আমাদের টিপি হিট করে। তারপর আবার হচ্ছে যে সেল করার কথা বলি, দেন এগুলো হচ্ছে যে আমাদের টিপি হিট করে। এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার জন্য বলি, দেন মার্কেট অনেক উপরে চলে যায়। তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে। এখন ডেইলি টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের পাশে হচ্ছে যে একটা অ্যাডভান্স হচ্ছে ওয়াটার ব্লক আছে। আমরা ওই অ্যাডভান্স ওয়াটার ব্লকটা মার্ক করে নেব। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক। তো এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে 3247। এটা হচ্ছে কি একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক। তো আমরা হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে এখানেও মার্কেটের একটা স্ট্রাকচার তৈরি করছে। আমরা হচ্ছে এটা একটু কেটে নেই। তাহলে হচ্ছে যে দেখেন এখানে মার্কেট মূলত একটা মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। এটা মূলত হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আমাদের আরেকটু লোয়ার টাইম ফ্রেমে দেখি মার্কেট এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট কারেকশানে আসতে পারে। এখান থেকে মার্কেট কারেকশানে আসতে পারে। তো এখানে অনেক বড় একটা রিজেকশন দিয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট এখান থেকে কারেকশানে আসতে পারে, দেন পরবর্তীতে মার্কেট আপের জন্য যাবে। তো আমরা চলে যাবো হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে চলে আসলাম। H1 টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে লোয়ার যে টাইম ফ্রেম ছিল এই টাইম ফ্রেমে মার্কেট হচ্ছে যে অনেক বড় একটা রিজেকশন দিয়েছে। সো সেক্ষেত্রে এখানে যে এফবিজি ছিল এফবিজি মার্কেট পূরণ করেছে। তার পরবর্তীতে হচ্ছে মার্কেট এখানে আর একটা এফবিজি রেখে গেছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জোন। এই এফবিজিটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জোন। তো মার্কেট হচ্ছে যে এই জোনটা এখনো মার্কেট কভার করে নাই। তো সেক্ষেত্রে এটা মার্কেট কভার করতে আসতে পারে। আর আরেকটা হচ্ছে যে লজিক যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এখানে যে এখন যে রানিং ক্যান্ডেলটা আছে এই রানিং ক্যান্ডেলটা যদি হচ্ছে এই ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ দেয় S4 টাইম ফ্রেমে, যদি এটা হচ্ছে যে গ্রিন কালারের ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে বাইয়ের জন্য সেট আপ করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য সেট আপ করতে পারি, মার্কেট আপের দিকে যাবে। আর যদি হচ্ছে যে এটা যদি হচ্ছে যে এই যে এখানে যে ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলটার হচ্ছে যে ক্লোজিংয়ে যদি হচ্ছে যে ক্লোজিংয়ে হচ্ছে যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা যদি হচ্ছে যে যেখান থেকে ওপেনিংটা হয়েছে এই ওপেনিং আর হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ক্লোজিং যদি হচ্ছে যেটা উপরে ক্লোজ দেয় তাহলে সেক্ষেত্রে মার্কেট আপের দিকে যাবে। আর যদি হচ্ছে এখানে এই লেভেলটা যদি ক্লোজ না দিতে পারে সো সেক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে আসবে। আর ডাউনের দিকে আসলে হচ্ছে যে আমাদের এই যে এই জোনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জোন। আমরা এই জোন থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করব। তারপর হচ্ছে যে আমরা যাব হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন আমরা হচ্ছে যে লো হায়ার টাইম ফ্রেম যেগুলো ছিল উইকলি টাইম ফ্রেম, উইকলি, ডেইলি আর হচ্ছে যে S4 আমাদের ওই টাইম ফ্রেম বলতেছে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাবে। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে আপের দিকে ফোকাস রাখবো। এটা কোনোভাবেই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখা যাবে না। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো। এখন আগামী সোমবার হচ্ছে যে আমরা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাই সেল করবো আমরা ওই বিষয়টা দেখবো। তো ওই বিষয়টার জন্য হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে
আমাদের বাই থাকবে হচ্ছে কি স্ট্রং, বাই হচ্ছে যে আমাদের খুবই স্ট্রং লেভেল। আমরা হচ্ছে যে যদি বাই পাই তাহলে হচ্ছে যে ওই বাই করার জন্য অবশ্যই ট্রাই করব। কিছু লেভেল আছে, আমি ওই লেভেলগুলো আপনাদেরকে ড্র করে দিচ্ছি। যদি ওই লেভেলগুলোতে আমরা মানে বাইয়ের কোনো সেট আপ পাই তাহলে আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। এখন মার্কেট হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে 2টা জোন দিয়েছে, এই একটা জোন আর হচ্ছে এই একটা জোন। তো এই 2টা জোন থেকে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। এখান থেকে মার্কেট এই লেভেলে হিট করলে আমরা সেলের দিকে ফোকাস করব। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে উপরের এই লেভেল থেকে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব। দেন আমরা যদি পরবর্তীতে দেখি মার্কেটের যদি হচ্ছে বাইং জোনগুলো দেখি তাহলে হচ্ছে যে মার্কেটের এখানে হচ্ছে যে অ্যাডভান্স একটা ওয়াটার ব্লক আছে। তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে যদি মার্কেট এই লেভেল থেকে যদি মার্কেট এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে সরাসরি বাইয়ের জন্য প্ল্যান করব। আমাদের বাই জোনগুলো হচ্ছে যে স্ট্রং জোন, এই বাই জোনগুলো হচ্ছে খুবই স্ট্রং, আমরা সব সময় বাইয়ের জন্য প্ল্যান করব। তারপর হচ্ছে যদি আমরা আর একটু নিচে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা বাইং জোন আছে, আমাদের এই লেভেলে আরেকটা বাইং জোন আছে। দেন আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব, বা এই জোন থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তো এখানে হচ্ছে যে যেই 2টা বাইং জোন দিলাম, আপনারা হচ্ছে যে এই 2টা জোন থেকেই হচ্ছে বাই করার ট্রাই করবেন। আর উপরে যে 2টা জোন ড্র করে দিলাম এই 2টা হচ্ছে সেলিং জোন, আপনারা অবশ্যই হচ্ছে যে এই 2টা জোন থেকে হচ্ছে সেল করার ট্রাই করবেন। এখন মার্কেট যদি হচ্ছে যে এই উপরের এই জোনটাতে হিট করে তাহলে আপনি এখান থেকে সেল করার ট্রাই করবেন। এই জোনটা যদি আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যে 3341 আর হচ্ছে যে 3333, আর উপরের যে জোনটা আছে এটা হচ্ছে যে 3359 আর হচ্ছে যে 3348। তো এই 2টা হচ্ছে যে আমাদের সেলিং জোন, এই 2টা হচ্ছে আমাদের সেলিং জোন। এটাগুলো হচ্ছে যে আমরা যারা হচ্ছে ট্রেড করি আমাদের জন্য এই জোনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জোনগুলো থেকে সেলের জন্য সেটআপ নিতে পারি। আর যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণ হচ্ছে যে এখান থেকে সরাসরি এই লেভেলে মুভ করে বা এই লেভেলে সে হিট করে, আমরা সরাসরি এখান থেকে চোখ বন্ধ করে হচ্ছে বাইরের দিকে ফোকাস করব, আমরা সরাসরি বাই চলে যাব। আর যদি হচ্ছে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা নিচের এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা, আমাদের লাস্ট টার্গেট থাকে। আমরা যখন এই 2টা জোন থেকে যখন আমরা বাই করব তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে যে 3358 বা হচ্ছে যে 59-এর যে জোনটা আছে, আমরা যদি এই 2টা লেভেল থেকে হচ্ছে যদি বাই করি তাহলে হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল। আর যদি হচ্ছে যে আমরা সেল করি, সেল করার জন্য হচ্ছে যে আমাদের এই লেভেলটা ধরতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে খুবই স্ট্রং লেভেল, এই অ্যাডভান্স অর্ডার ব্লক। যদি আমরা সেল করি তাহলে হচ্ছে আমাদের মানে হচ্ছে যে ফোকাস রাখতে হবে যে এই লেভেল পর্যন্ত। আপনি যদি সেল করেন তাহলে হচ্ছে এই লেভেল পর্যন্ত আপনি টিপি দিয়ে রাখতে পারেন। তো আমি যদি হচ্ছে যে এই জোনটা দেখি এটা হচ্ছে যে 3274 আর হচ্ছে যে 3267। তো এই জোনগুলা থেকেই হচ্ছে যে আপনারা বাই সেল করার ট্রাই করবেন, এই জোনগুলো খুবই স্ট্রং জোন। আর আমরা যদি এখানে দেখি তাহলে এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে, এটা মূলত হচ্ছে যে একটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে এই উপরে যে জোনগুলো আছে এই জোনগুলো থেকে আমরা সেলের জন্য ফোকাস করব, আর নিচে যে জোনগুলো আছে আমরা এই জোনগুলোতে বাইরের জন্য ফোকাস করব। তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। আর যদি হচ্ছে আমরা উপরে আরেকটা বিষয় দেখি, এদিকে যদি আসে তাহলে হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে এখান থেকে সেলের জন্য ফোকাস করব, কারণ লোয়ার টাইম ফ্রেম আমাদের বলতেছে সেল, কিন্তু হায়ার টাইম ফ্রেম বলতেছে হচ্ছে যে আমাদের বাই। সো সেক্ষেত্রে বাইটা হচ্ছে যে খুবই স্ট্রং, আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো বেশি। আর সেল হচ্ছে যে জাস্ট হচ্ছে যে স্ক্যাল্পিং বা হচ্ছে যে আমরা যারা ডে ট্রেড করি তাদের জন্য হচ্ছে সেল হচ্ছে যে আমাদের জন্য স্ট্রং। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে হচ্ছে এটা লাইক করে দিতে পারেন, একটা কমেন্ট করে দিতে পারেন। আর আপনি চাইলে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে হচ্ছে যে আমি রেগুলারলি সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।